হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এটা নিয়ে অনেকে আলোচনা করছে, পুরোপুরি সোশ্যাল মিডিয়া জাস্ট এই ব্যাপারটা নিয়ে চারপাশে আগুন লেগে গেছে যে কী হবে কী হবে, প্রত্যেকে নানাভাবে আলোচনা করছে। এবং সবথেকে এটা দুঃখের ব্যাপার, এই যে আমরা ধরো সাকিব খানের কিছু একটা আসছে, আমরা হচ্ছে যতটা পারছি পজিটিভলি আলোচনা করতে। হ্যাঁ, রিভিউ জিনিসটা আলাদা। রিভিউ আমরা কেউ ভালো দেবো, কেউ খারাপ দেবো, রিভিউ কারোর সঙ্গে কারোর মিলবে না, এটা ফ্যাক্ট। আমার একটা জিনিস ভালো লাগছে মানেই পাশের জন্যটা সেই জিনিসটা ভালো লাগবে এমন কেউ মাথা দিব্যি কিন্তু কেউ দেয়নি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যতটা পারি সাকিব খানের যখন কোনো কাজ থাকে আমরা প্রত্যেকে নিউজ করার চেষ্টা করি। কেউ কেউ তো সাকিব খানকে নিজেদের হিরো বানিয়ে নিয়েছে, আর আমরা যতটা পারি সাকিব খানকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তাও দেখি যখন জিদ্দার রিলেটেড কোনো মানে খারাপ খবর আসে বা দুঃখের খবর আসে, ওখানকার কিছু মানুষ প্রচুর পরিমাণে আনন্দ পায়। আমি জানি না এই জিনিসটা কেন, যখন তারা দেখছে অন্য একটা দেশ থেকে এতটা সাপোর্ট আসছে, এতটা ভালোবাসা আসছে। কারণ আমাদের এখানে জিদ্দা দেবদার যখন কোনো অ্যাচিভমেন্ট হয়, সেখানকার কোনো ইউটিউবারকে কিন্তু আমি কথা বলতে দেখি না, সেটাকে নিয়ে আলাদা করে ভিডিও করতে দেখি না, নাচানাচি করতে দেখি না, যেটা আমাদের এখানকার ইউটিউবাররা করে। তারপরে যখন দেখি আমাদের দেশের কোনো খারাপ খবরে তারা আনন্দ পায়, তারা প্রচণ্ড পরিমাণে খুশি হয়, তারা অট্টহাসি দেয়, তখন সত্যি কথা বলতে খুব হতাশা লাগে, হতাশ লাগে সত্যি কথা বলতে গেলে। তো যে কারণেটা বলা সবার জন্য না, যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, এই ধরনের মজাগুলো ওড়াচ্ছে, তাদের জন্য বেসিক্যালি এটা বলা। তাদের কবে সুবুদ্ধি হবে সেই আশায় আমি রইলাম। কারণ তাদের এটা বুঝতে হবে যে কিন্তু সবাই মিলেই কিন্তু সব জিনিসের একটা উন্নতি করে, যে একজনকে বড় করতে গিয়ে একজনকে ছোট করলাম, এইভাবে কিছু বড় হয় না। তো যাই হোক, এবার ব্যাপারটা বলি। তো বাংলাদেশের একটা বিরাট বড় সংবাদ মাধ্যম এনটিভি, সেখান থেকে কাল একটা খবর আনা হয়, যেখানে বলা হয় যে জিদ্দা এবং রায়হান রাফি মিলে যে লায়ন বলে সিনেমাটা করবে, যেটা চলছিল নানা রকম আলোচনা, সেই সিনেমাটা নাকি এই মুহূর্তে হচ্ছে না। রায়হান রাফি অন্য একটি ঈদের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছে, এবং কিছু বাজেট জটিলতা, এছাড়া টাইম ম্যানেজমেন্ট, কিছু নানা রকম ইস্যুর কারণে এই মুহূর্তে জিদ্দা আর রায়হান রাফি মিলে লায়নে কাজ করছে না, লায়ন পুরোপুরি পোস্টপোন। এটা জাস্ট পোস্ট করা হয়। প্রথম কথা, এই খবরটার মধ্যে দিয়ে এটা ভেবে নেওয়া মানে ভুল যে এটাই একদম সত্যি কথা। দেখো, বাংলাদেশের মিডিয়া থেকে একটা খবর এসেছিলো যে রায়হান রাফি নাকি জিতার দেবের সঙ্গে বা আমাদের এখানকার দুই সুপারস্টারের সঙ্গে নাকি কাজ করতে চলেছে। সেটা কি পুরোপুরি সত্যি হয়েছে? পুরোপুরি সত্যি হয়নি। জিদ্দা রিলেটেড খবর জিদ্দা বাদে জিদ্দার থেকে ভালো কেউ জানে না। জিদ্দা যখন নিজে ঘোষণা করবে যে হ্যাঁ ভাই, বা আমরা জন্মদিনের দিন দেখবো অন্য কিছু অ্যানাউন্সমেন্ট এলো, লায়ন এলো না, আমাদেরকে ধরে নিতে হবে যে লায়ন ঈদে আসছে না। এটার মাধ্যমে এটা ধরে নেওয়া ভুল যে সত্যিই লায়ন হচ্ছে না, সত্যি হবে না। আর এই পোস্টটাও যদি সত্যি আমি ধরে থাকি, তাহলে এখানে একবারও বলা হয়নি যে লায়ন বাতিল হয়ে গেছে। এখানে একটা কথাই বলা হয়েছে যে লায়ন পোস্টপোন। এবার এই পোস্টপোন নিজের হাসাহাসি করছে, যাদের মনে হচ্ছে, তাদেরকে আমি মানে বুঝিয়েও বোঝাতে পারবো না, তাদের বক্তব্য এই প্রজেক্টে নাকি আর হবে না। এটা কিন্তু পুরো ভুল কথা। এটা জাস্ট পোস্টপোন। আর পোস্টপোন নিয়ে যারা বলছে যে জিদ্দা বা রাহিয়ান রাফি ঈদে বড়বাদের ভয় এটাকে পোস্টপোন করছে, ভাই এটা সত্যি কথা কোনো লজিক নেই। আজকে তোমরা দেখো আমাদের সাউথের এই মুহূর্তে সবথেকে বড় সিনেমা পুষ্পা 2, এত হাইপ, এত ক্রেজ, যখনই আসবে আগুন লাগিয়ে দেবে। সেই সিনেমাটা তো 3-4বার নিজেদের ডেট মানে পোস্টপোন করলো। তারা 15ই আগস্ট থেকে চলে এলো হচ্ছে ডিসেম্বরে। তারা সবাই এবার বলুক যে স্ত্রী 2 এর ভয়ে পুষ্পা 2 পোস্টপোন করা হয়েছে। মানে জাস্ট কোনো লজিক নেই। মানে সাউথ বা হিন্দি সিনেমার ক্ষেত্রে যতই পোস্টপোন হোক কোনো চাপ নেই। যাওয়ানো তো প্রথমে একটা ডেটে আসার কথা ছিল, সেখান থেকে ডেট পাল্টে পরে করা হয় সেপ্টেম্বর মাসে, নিশ্চয়ই মনে আছে। 2-3 মাস পিছিয়ে যায়। তো এই বড় বড় প্রজেক্ট যাদের এত এত টাকা ইনভেস্ট করে, যারা সমস্ত রকম টেকনোলজি নিয়ে সিনেমা বানাচ্ছে, তাদের ডেট পোস্টপোন হয়ে যাচ্ছে, তাদের টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। আর সেখানে তো শ্যাডো ফিল্মস বলি বা জাজ মাল্টিমিডিয়া বলি বা বাংলাদেশ আর্ট প্রোডাকশন হাউস বলি, তারা তো অনেক ছোটো। তো তাদেরকে তো সেই টাইমটুকু দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক, তারা বলেছিল ঈদে আনার তারা প্ল্যান করছে, ঈদে আনবে, বাট এটার মানে ধরে নেওয়া ভুল যে ঈদে না আনলে একদম ভাই সব শেষ হয়ে গেল। ঈদ ছাড়াও কি অন্য টাইম নেই? অনেক টাইম রয়েছে। তো এটা প্রথম কথা, যে এটার মানে এটা নয় যে সিনেমাটা হবে না, সিনেমাটা হবে। রেন্টবি এটাও বলি 2025-এ আসবে, এবং আমি চাইও এটা হোক, দুই বাংলা মিলে রিলিজ হোক, সবই ঠিক আছে। আর এটা ভেবে নেওয়া ভুল জিদ্দার খারাপ টাইম চলছে। জিদ্দার খারাপ টাইম চলছে এটা ভেবে নেওয়া ভুল। এখানকার কমার্শিয়াল মার্কেটে যে সিনেমা হিট দিয়ে দেখাও, বুঝে যাবে যে এখানে মিনিমাম এই মুহূর্তে 3-4 কোটি 5 কোটি বক্স অফিস দিতে ফেটে হাতে চলে আসবে। সিরিয়াসলি বলতে গেলে সেই মার্কেটে জিদ্দার রাবণ মানে বলা যেতে পারে সেম হিট দিয়েছে, চেঙ্গিস সুপার হিট দিয়েছে, বুমেরাং আমার আমার দিক দিয়ে বিচার করতে গেলে আমি এটাকে সুপার হিটই বলবো। যা জিনিস ঘটিয়েছে, মাল্টিপ্লেক্সে যেরকম রেসপন্স এনেছে, তাও অনেকের মনে হয় হিট, ঠিক আছে আমি হিটই ধরলাম। ফ্লপ তো কোনো মতেই হয় না, একমাত্র মানুষটা ফ্লপ হয়েছে আর বাজিটা ফ্লপ হয়েছে। কমার্শিয়াল মার্কেটে ব্যাক টু ব্যাক করে যাচ্ছে, ভাই করতে তো দম লাগে। প্রথম কথা এটা যে জিদ্দার কোনো খারাপ টাইম প্রথম কথা আসেনি, নাহলে সে আজকে খাকি করার মানে চান্স পেতো না এইভাবে। প্রথমে এটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ডলি, এই বক্তব্যটার মাধ্যমে এটা হচ্ছে না, এটা হচ্ছে না মানে হবেই না, এটা পুরো ভুল কথা। এটা হওয়ার পরিকল্পনা রয়েছে, জাস্ট পিছ হচ্ছে। সে তো অনেক সিনেমার ক্ষেত্রেই হয়েছে, এটা তো নতুনত্ব কিছু নয়, এটা তো মিথ্যা খবর কিছু নয় যে হচ্ছে কি হচ্ছে না।
তো দেখা যাক জিদ্দার বার্থডেতে আমরা কোনো না কোনো অ্যানাউন্সমেন্ট তো নিশ্চয়ই পাবো, সেই দিনই সবটা ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে এটা ধরে নেওয়া ভুল যে লায়ন পুরোপুরি বাতিল হয়ে গেছে, লায়ন পুরোপুরি পোস্টপোন হয়ে গেছে, এগুলো জাস্ট আমার মতে বন্ধ হওয়া দরকার। এই যে ট্রোলিং বা খিল্লি হচ্ছে, এটা আরও বেশি তো বন্ধ হওয়া দরকার। এতে দুই বাংলারই ক্ষতি। তোমরা সবসময় জিৎ ফ্যান্সদেরকে রাগাবে, তারপর জিৎ ফ্যান্সরা রেগে গেলেই দোষ, আবার এখান থেকে কিছু হলে তখন মানে গালাগাল গেলে খিস্তে খিস্তে চলবে। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। এটা সবাই কিন্তু করে নাই, কিছু প্রত্যেকটা ফ্যান বেসে কয়েকটা রয়েছে যারা এই জিনিসগুলো ঘটে এবং এর এফেক্ট বিরাট খারাপ হয়। এরা যেদিন বুঝবে, এবং এটা শুধুমাত্র ফ্যান বেসের ক্ষেত্রে নয়, ধর্ম, রাজনীতি সব জায়গায় কিছু কিছু রয়েছে মানে আঁতেল, কিছু কিছু পাকা মাথা, যাদের কাজ হচ্ছে শুধু ঝগড়া লাগানো। মানে এদের থেকে সাবধান থাকুন। এরা কোনো ইউনিটি চায় না, এরা কোনো মিলমিশ চায় না, শুধু নিজেদের এজেন্ডা নিয়ে পড়ে থাকে। জাস্ট এটাই বলার। যাই হোক, এই মুহূর্তে লায়ন পোস্টপোন হচ্ছে এমন কোনো নিউজ আমার কাছে অফিসিয়ালভাবে যে রয়েছে তা নয়। লায়নের রেকি চলছিল, নারম কাজ চলছিল, সেগুলো অফিসিয়াল মানে আমার কাছে প্রমাণও ছিল, যেটা নিয়ে ভিডিও করেছিলাম। তো এই মুহূর্তে হয়তো কোনো কারণের জন্য হয়তো পিছোতে পারে, তবে যতদিন না জিদ্দার বার্থডে আসছে, সেদিন দেখতে পাচ্ছি লায়নের কোনো রিলিজ ডেট বললো বা লায়নের কিছু অ্যানাউন্সমেন্ট হলো না, ততদিন এটা বোঝা যাবে না যে ঈদে আসছে কিনা। কারণ চেঙ্গিসের ক্ষেত্রে তোমরা মনে করে দেখো, চেঙ্গিস ঈদে রিলিজ হবে কিনা আমরা তাই জানতাম না 1-1.5 মাস আগেও। আমরা মনে হচ্ছিল যে আদৌ আসবে কিনা, তারপর তো হঠাৎ করে ঘোষণা হয়। তো জিদ্দা কীভাবে কাজ করে সেটা আমরা সবাই জানি। জিদ্দা এক্সক্লুসিভলি কিচ্ছু জানায় না, জিদ্দা পুরোপুরি লুকিয়ে রাখে। তো দেখা যাক শেষ পর্যন্ত জিদ্দার বার্থডেতে কিছু অ্যানাউন্সমেন্ট আসে কিনা, লায়ন রিলেটেড অন্য কিছু আসে কিনা। এখন থেকে ভেঙে পড়ার বা মজা করার কোনোটারই কোনো কারণ নেই। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।